এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিবাদ জানাতে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার গণেশ কুমারের মুখোমুখি হবেন। প্রশ্ন তুলেছিলেন কিসের ভিত্তিতে 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে কিভাবে রিলিজ করে দেওয়া হচ্ছে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। চিফ ইলেকশন কমিশনারের কোনো জাদুকাঠি রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই মতো বুধবার নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন তিনি। দিল্লি যাওয়ার পথে অমিত শাহকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, পহেলগাঁও থেকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা তার দায় কার? দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ অমিত শাহকেই তো নিতে হবে। ওখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকার নেই। এই প্রসঙ্গে অমিত শাহকে ভারতের সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী বলে আক্রমণ করেছেন। যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া, আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারলো। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে?